আচ্ছা বাবলুদা, এরকম বাচ্চাদের মতো হাতের লেখায় কে লিখবে বলো তো? ওরা আবার লিখলো না তো? ধুর, বাচ্চারা কখনো এরকম খুনের হুমকি দিতে পারে? আমি পারি। চুপ কর। কিছু হলো না, কিছুই হলো না। হে রাধা মাধব, তুমি এই দেখানোর জন্য আমাকে বাঁচিয়ে রেখেছিলে? এই দেখানোর জন্য? এর চেয়ে আমার মৃত্যুই ভালো ছিল। আচ্ছা, এই বাড়িতে ফাউন্টেন পেন কে ব্যবহার করে? আমি করি, আমার স্কুলে তো ওটা বাধ্যতামূলক। সৃষ্টি, তুমি কি কি রং ব্যবহার করো? ব্লু আর ব্ল্যাক। এই সৃষ্টি, দেখো এটা তোমার পেনের কালি। না না, আমার ব্লু এর কালিটা আরো হালকা। বাবুদা, আমার না এখন কেন জানি মনে হচ্ছে এটা বাইরের কোনো লোক করেছে। না, সেটা সম্ভাবনা কম। সেটা খানিক্ষণ আগে অবধি পসিবল ছিল, কিন্তু এখন আর নেই, কারণ বাইরে থেকে কেউ আসেনি। আর দাদু যখন বাইরে, তখন বাড়ির সকলেও বাইরে। আচ্ছা, এটা কি তাহলে গুগলি বা ডাম্বেলের কোনো বন্ধু পড়েছে? মানে হতেই তো পারে। তোমরা আমাদের নামে কি বলছো বলো তো? না, আমার মনে হচ্ছে না এটা বাচ্চাদের হাতে লেখা, এটা বড়দেরই হাতে লেখা। কেউ বা হাতে লিখেছে। হাতে লেখা টানটা দেখ, ঠিক তো? তার মানে কেউ নিজের হাতের লেখা আড়াল করার জন্য বাঁ হাত দিয়ে লিখেছে। তাহলে তো বাড়ির কেউ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমাদের আরো দুটো ঘর সার্চ করা বাকি আছে, পিসি ঠাম্মা আর তারা দেবী। বাইরে কেউ এলো, ক্রিমিনাল বোধহয়। কে কে ওখানে? তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? আপনারা কথা বলছিলেন সেই ভেবে। হ্যাঁ, ভাবাই উচিত ছিল। আমরা সত্যি এখানে কথা বলছি। তাড়াতাড়ি বলো, কি বলতে এসেছো? আজকেও ডাক্তারের কাছে যাওয়ার দরকার, আমি যেতে চাইছিলাম। কি? আমার এই বয়স এখন মেয়ে জামাইয়ের? ও তো কোনোদিনই তোমাকে সঙ্গে নেয় না। না, আমি এর মধ্যে ঢুকবো না। ডাক্তার মানে? তোরা একটু যা তো। আসলে ওর সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলছে, আজকে ডেট। আমরা তো কাউকে বেরোতে দিচ্ছি না। না, ডাক্তারের ব্যাপার হলে আমরা আটকাবো না। আচ্ছা গৌতম বাবু, আপনার ঘরটা একবার সার্চ করতে হবে, আমরা কি যেতে পারি? হ্যাঁ, এসো। দাদু, এই চিঠিটা আমি আমার কাছে রাখছি, আমাদের কাজে লাগবে। আমরা কাল সন্ধ্যে অবধি সময় চেয়ে নিচ্ছি। তবে আমি পুলিশের শরণাপন্ন হবো যদি সত্যি সত্যি কোনো খুন-টুন হয়ে যায়? না দাদু, সেসবের কোনো কারণ নেই। এটা আমার মনে হচ্ছে সেলফ একটা হুমকি। আর দাদু, আপনি এতদিন অপেক্ষা করলেন, আমাদের আর 24টা ঘন্টা দিন। কথা দিচ্ছি, হতাশ হবেন না। চল। আমার সাথে যাওয়ার জন্য পারমিশন নিতে গেছিলে নাকি আড়ি পাততে গেছিলে গৌতম? শুনতে পাচ্ছ বিদা? এই কথা কেন বলছো? কারণ তোমাকে আমি খুব ভালো করে চিনি, তাই। যাই হোক, আমি ডাক্তারখানায় একাই যাব, কাউকে যেতে হবে না। আচ্ছা,
তুমি হঠাৎ করে এত কথা বলছো কেন বলো তো? হ্যাঁ, একবেলা তো খাওয়ানোর ক্ষমতাও নেই তো। ও স্বামী বলে না, কর্তব্য দেখাচ্ছ? আমাকে বিশ্বাস করো। বিশ্বাস তোমাকে? আপনাদের ঘরটা একবার দেখবো, আর আপনাদের সঙ্গে কিছু কথাও ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করো না, বা করো করো, দেখো না, দেখো, দেখো না। তারা দেবী, এগুলো আপনার? হ্যাঁ, আমাকে অনেক ওষুধ খেতে হয়। আপনি ফাউন্টেন পেনে লেখেন? না না, আসলে আজকাল আর কেউ ফাউন্টেন পেন ইউজ করে না তো, তাই জিজ্ঞেস করলাম। ওই আর কি, তবে কালি ফুরিয়ে গেছে। দেখি 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 দেখি। কি 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 হচ্ছে? না, আমার ছোটবেলা থেকে এই ফাউন্টেন পেনের কালির গন্ধ, নতুন বইয়ের গন্ধ খুব প্রিয়। আপনার বুঝি বইয়ের শখ? হ্যাঁ, আমার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। কি বিষয় ছিল আপনার? ওই হিস্ট্রি, আর্কিওলজি নিয়ে পড়বো ভেবেছিলাম। বাহ, এই বাহ বাহ, আপনার কালেকশনে তো দেখছি গোয়েন্দা সমগ্র, থ্রিলার অ্যান্ড অ্যাডভেঞ্চার সবই আছে। আপনি করেন বুঝি? হ্যাঁ, আমি সব রকমই বই পড়ি। বলছি কি, তোমরা বরং ঘরটা সার্চ করে দেখো, আমরা বাইরে গিয়ে দাঁড়াচ্ছি। কিন্তু আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। গৌতম অবশ্য থাকবে, গৌতম যাবে না। আপনি একা যাবেন? আপনার সাথে কেউ যাবে না? আমাকে তো একাই সব কাজ করতে হয়, বুঝেছো? আমি বরং যাই। হ্যাঁ, কিন্তু এ বাড়ি থেকে তো কাউকে বেরোতে দিচ্ছি না। এবার যদি বলেন আপনি বেরোবেন, তাহলে সেটা কি করে হবে বলুন তো? আচ্ছা, তাহলে একটা কাজ করো, তোমাদের মধ্যে থেকে কেউ একজন চলো আমার সাথে। আমার কোনো আপত্তি নেই, পাহারা দিও। না না, ও সেটা বলতে চাইনি। ও বলছে আমরা তো বাড়ির আর কাউকে বেরোতে দিচ্ছি না, তা আপনাকে যদি বেরোতে দিই সেটা আনফেয়ার হয়ে যাবে না সকলের জন্য? কত কিছুই তো আনফেয়ার হচ্ছে এই জগতে, তাই না? যাই হোক, কে যাবে বললে না তো? কোনো মেয়ে গেলে ভালো হয় আর কি, ডাক্তারের ওখানে তো। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, ও যেতেই পারে, ও ঘুরতে খুব ভালোবাসে। যাবি তো? হ্যাঁ হ্যাঁ, যেতেই পারি, আমার কোনো অসুবিধে নেই, চলুন। খুব ভালোবাসে ঘুরতে। আমি স্নান করে রেডি হয়ে আসি। একদম। বিচু, শোন, বলছি যে একটা দরকারি কথা আছে। যাচ্ছিস যা, কিন্তু আসার সময় না একটু পারলে পেয়ারা পাকা, তারপরে আচার পারলে একটু নিয়ে আসিস। হ্যাঁ, মানে যা যা পাবি। কি হলো? মানে তুই না সত্যি কি বলবো আর। আচ্ছা গৌতমবাবু, আপনি বলছিলেন আপনার বিষয় ছিল ইতিহাস এবং আর এটা আমাদের তদন্তে কাজে লাগবে বাবলুদা। এই বিচু, এটা আবার কি?
গৌতম বাবুর গায়ে যে চাদরটি ছিল এটা সেটারই টুকরো। বাবলুদা, আচ্ছা গৌতমবাবু, সেসব ছাড়ুন। আপনি আমাকে একটা কথার উত্তর দিন। যেদিন রাতে আমরা সৃষ্টি এবং তার মাস্টারমশাইকে ধরলাম ওই বাগান থেকে, সেদিন রাতে অত রাতে বাগানে আপনি কি করছিলেন? আমি হ্যাঁ, আপনি ছিলেন। আপনি এই চাদরটা গায়ে দিয়েছিলেন, এই চাদরটার এই অংশটা ছেঁড়া, আর ছেঁড়া অংশটুকু আমাদের কাছে আছে, গাছে লেগে ছিঁড়ে যায়। অত রাতে আপনি কি করছিলেন? আমার না ঘুম না আসলে আমি একটু বাগানে যাই, ওটা হেঁটে আসি। ও আচ্ছা আচ্ছা, তার মানে পিসমশাই যায় ছাদে আর আপনি যান বাগানে? হ্যাঁ, আমি বাগানে যাই একটু, আমি একটু যাই। পিসমশাই, আমরা যখন বাগানে পৌঁছালাম আপনি তো ওখানে ছিলেন। দেখুন, আমরা কিন্তু পায়ের আওয়াজ পেয়েছি, কিন্তু আপনি পালিয়ে এলেন কেন? তোমরা না কেউ বুঝতে পারছো না, আমি না খুব ভীতু মানুষ, জানো তো। আমি খুব ভীতু মানুষ, আমি খুব ভীতু মানুষ। আপনার কথাগুলো না গল্প হিসেবে শুনতে সত্যি খুব ভালো লাগছে, কিন্তু যুক্তিগুলো না খুব একটা খাপ খাচ্ছে না কোথাও। বিশেষ করে আমি না কিছু করিনি, সত্যি বলছি আমি না আমি সত্যি বলছি, আমি কিছু করিনি, আমি না কিচ্ছু করিনি, সত্যি বলছি কিছু করিনি আমি। পিসমশাই, আপনি এই বইটা এটা পড়ছিলাম, এমনি পড়ছিলাম, এই তো। ভারতের প্রাচীন দেবদেবীর মূর্তি। আপনি এই বিষয়ে পড়ছিলেন? হ্যাঁ। কেন? হ্যাঁ, আমার ইন্টারেস্ট আছে, বললাম না, আমি প্রত্নতত্ত্বের পড়াশোনা করতে চেয়েছিলাম, তাই। কই আপনার বইয়ের তাকে তো এ ধরনের আর কোনো বই দেখলাম না। কিছু জানতে পারলেন? একটা অ্যান্টিক অষ্টধাতুর কালী মূর্তি যা আমাদের দেশে আছে, কত পুরনো, কত দাম হবে? আমি কি করে জানবো? আপনি তো জানেন না আপনি? দাদুর কাছে ওরা যখন মূর্তিটা নিয়ে এসেছিল তখন আপনি তো একটা ধারণা দিয়েছিলেন 500 থেকে 600 বছর পুরনো, রেয়ার, তাই না? শুধু একটা অনুমান করেছিলাম, এই অনুমান হচ্ছে কি অনুমান। হ্যাঁ, সত্যি শুধু অনুমান? হ্যাঁ, সত্যি অনুমান। এই বিশ্বাস করে আমি না কিছু করিনি, জানো তো, সত্যি বলছি। আমি না কিছু করিনি, সত্যি বলছি, বিশ্বাস করো না। তোমরা কেউ বিশ্বাস করছে না কেন? আমি সত্যি বলছি, আমি কিছু করিনি। হ্যাঁ। গৌতম, তুমি চুরি করেছো? তুমি? না, আমি চুরি করিনি। তারা বিশ্বাস করো, আমি চুরি করিনি। তারা সত্যি বলছে, তারা আমাকে বিশ্বাস করে। আরে এ ডাম্বেল, কি হলো? এরকম করছিস কেন? পিসিটা আমার ঘরে চোর এসেছিল। শিগগিরই চল। আপনারা কোথাও যাবেন না, কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি। এই চল। পিসিরাম্মা, মরে গেলাম রে।
কি হচ্ছে পিসিমা? পিসিমা, পিসি ঠাম্মিকে কেউ ধাক্কা দিয়ে সব ট্রেজার নিয়ে পালিয়েছে। হ্যাঁ সে কি কথা? আলমারিটাও তো খোলা। হ্যাঁ, আপনি একটু দেখুন না এখান থেকে কিছু চুরি গেছে নাকি। কি হলো? বাইরে কেউ নেই, কাউকে পেলাম না। না, আলমারি থেকেও সেরকম কিছু চুরি গেছে বলে তো মনে হলো না। আচ্ছা, চোর ঢুকলো কোথা থেকে? বাড়িতে সবাই আছে? বাড়িতে সবাই আছে তো? বাড়িতে 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 পরেশ। কি পরেশ মানে? পরেশটা কোথায়? না, পরেশকে আমি তো পাঠালাম বাজারে। পরেশটাকে বাজারে পাঠিয়েছেন মানে? কিন্তু কেন? সবার তো বাড়িতে থাকার কথা। হ্যাঁ, আসলে ওই তোমরা সবাই এসেছো তো একটু বাজারে না পাঠালে কেমন করে হয় বলো? আমি তো সেই জন্যই ওকে। হ্যাঁ বাবলুদা, পিসি কিন্তু এই কথাটা একদম ঠিকই বলেছে। না 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 পিসি, আমি বলছি পিসি এখন বাজার হাট খাওয়া দাওয়া এগুলো তো এত ইম্পর্টেন্ট নয়। ছোট কাকুর মতো গন্ধ ঘরে, তাই না মা? হ্যাঁ, ও ঠিক কথা বলেছে যে ছোট কাকা কি যেন একটা মাখে। পারফিউম। বাবু, তার ছেলেদের পারফিউমের একটা গন্ধ পাচ্ছি, দেখো। বাবলুদা এক্স্যাক্টলি ছেলেদের পারফিউমের গন্ধ। শেষ পর্যন্ত শশী পিসি মশাই এই করে এসেছিল। পিসি আপনি পিসি ঠাম্মার সাথে থাকুন, ওনাকে দেখুন, এখান থেকে কোথাও যাবেন না। ফাস্ট। ছোট খোকা, কি হলো? আজ আবার কল আছে, তারপর বাড়িতে যা হাঙ্গামা, জানি না কি হবে। এখন আবার কি এলো? দেখো তো একবার। হ্যাঁ দেখছি। কি তোমরা এভাবে ঘরের মধ্যে ঢুকে পড়লে কেন? কি চাই? সেই গন্ধটাই বাবলুদা। হ্যাঁ, কি? আপনি খানিকক্ষণ আগে কোথায় ছিলেন? খানিকক্ষণ আগে আমি আবার কোথায় থাকবো? আমি আমার ঘরেতেই ছিলাম। হ্যাঁ তাই তো, ও তো ঘরেই ছিল। তাই নাকি? তাহলে গন্ধটা পিসি ঠাম্মার ঘরে কি করে গেল একটু বলবেন? হোয়াট? গন্ধ? কিসের গন্ধের কথা বলছো তুমি? এক সেকেন্ড। তুমি আমার জিনিস খাচ্ছ কেন? হাউ ডেয়ার ইউ! একটু ডেয়ারিং আমাদের হতেই হবে নিশা দেবী। মানছি হয়তো আপনি চুরিটা করতে পারেননি, কিন্তু চুরি করবার পরিকল্পনা আপনি করেছিলেন, তাই না? আমি চুরি করিনি। হ্যাঁ, আমরা কিচ্ছু জানি না। এক্স্যাক্টলি। বিশ্বাস করো, আমরা চুরিটা করিনি। পারলাম না, বিশ্বাস করতে আমি পারলাম না, কারণ আপনাদের কাছে কোনো স্ট্রং অ্যালিবাই নেই। আপনার স্ত্রী পার্টি থেকেই জেনে এসেছিল যে এই বাড়িতে সেই মূর্তিটা আছে, আর পার্টি থেকে ফিরেই তিনি তার শ্বশুরমশাইয়ের ঘরের সামনে যান, তাই তো? আর তখন শশীবাবু আপনি কিন্তু ঘুমিয়ে পড়েননি, আপনি জেগেছিলেন। বললাম কিছু? আরে কি মুশকিল! আমি কতবার বলবো যে আমি চুরিটা করিনি। তাহলে এই গন্ধটা পিসি ঠাম্মার ঘরে কি করে? আরে কি পিসিমা? আমি কি করে জানবো পিসিমা? আমি পিসিমার ঘরে যাইনি। শান্ত হন। আপনি যে পারফিউমটা ইউজ করেন ওটার গন্ধ পিসি ঠাম্মার ঘরে ভরে আছে।
ওনার ঘরে কেউ একজন এসেছিল যখন আমরা তারা পিসিমার ঘরে গেছিলাম। আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমরা কিচ্ছু জানি না। আচ্ছা, বাড়িতে আর কেউ কি এই পারফিউমটা ব্যবহার করে? না, বাড়িতে আমি ছাড়া এই পারফিউম আর কেউ ব্যবহার করে না। এই পারফিউমটা আমার গিফট পাওয়া, এটা অনেক দামি। আর এই পারফিউম ইউজ করার মতো এই বাড়িতে আর কারুর মুরদ নেই। সরি সরি ভম্বল, আই এম ভেরি সরি। আমি ভুলেই গিয়েছিলাম যে এই বাড়িতে তোমার পিসে মশাই থাকেন, মানে আই মিন আমার দাদা বৌদি। আই এম রিয়েলি রিয়েলি সরি। আপনার এই পারফিউমটা আমরা আমাদের কাছে রাখছি, আমাদের কাজে লাগবে। ও আর শশীবাবু, অনেকগুলো বিষয় কিন্তু আপনাদের বিরুদ্ধে যাচ্ছে, তাই এমন কিছু করবার চেষ্টা করবেন না যাতে আমরা। ডাম্বেল, তুই আমার ফোনে হাত দিয়েছিস কেন? আমি না কতবার বারণ করেছি আমার ফোনে হাত দিবি না? ছাড়ো না, ফোনে তো পাসওয়ার্ড আছে। আরে কি ছাড়ো না, তুমি তো ভালো করে জানো পাসওয়ার্ড থাকলেও ও ফোনটাকে খুলে ফেলে। কতবার যে পাসওয়ার্ড চেঞ্জ করেছি। ডাম্বেল, তুমি পাসওয়ার্ড আনলক করো কি করে? আমি তো ওই আঙুল নাড়া দেখেই বুঝে যাই কোন নম্বর টিপলো, উল্টো দিক থেকেই বুঝে যাই।